ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেকের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে শাহবাগ থানায় ছাত্রদল যে পরিকল্পিত মব করেছে, এই ঘটনার নেপথ্যে কারা, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে শুনলে একটু অবাক হবে। হ্যাঁ, এর সমস্ত রহস্য এখন আমি ফাঁস করে দিব। দর্শক, ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন থানার ভিতরে ঢুকে মব করেছে। আপনি চিন্তা করেন যে আমাদের রাষ্ট্রটা কেমন রাষ্ট্র? এটা কি কোনো রাষ্ট্র? আমরা কোনো সভ্য সমাজে বাস করছি, না একটা আনসিভিলাইজড বর্বর সোসাইটিতে বাস করছি? এদেশে কোনো আইনের শাসন আছে? নেই। যদি থাকতো, যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো, যদি কোনো প্রধানমন্ত্রী থাকতো, তাহলে এতদিনে ওই মববাজদের গ্রেপ্তার করতো। কিন্তু কোনো গ্রেপ্তার নাই। আছে যারা ভিকটিম, তাদের হয়রানি। তো দর্শক, এটা স্বাভাবিক কোনো মববাজি নয়। শাহবাগ থানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এবং দেশব্যাপী ছাত্রদল শিবিরের উপর যে হামলা করছে এবং থানার ভিতরে ঢুকে যে মব করছে, বিশেষ করে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, এটা পূর্ব পরিকল্পিত, ছাত্রদলের সাজানো পাতানো, এবং সবকিছুর নেপথ্যে কলকাঠি নাড়ছেন তারেক রহমান নিজেই। হ্যাঁ, এটা তারেক রহমানের সেকেন্ড এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে যে ছাত্রদলের ট্রায়াল, ওটা ছিল তারেক রহমানের ফার্স্ট এক্সপেরিমেন্ট, কিন্তু সেই ট্রায়াল ডিডেন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি। এরপর এখন এই থানার ভিতরে বা বিভিন্ন জায়গায় পরিকল্পিত মব, এবি জুবায়ের মোসাদ্দেকদের উপর হামলা, এটা আরো চলবে। এক পর্যায়ে ছাত্রদল লাশও ফেলতে পারে। এভাবে ক্যাম্পাস দখল করতে চাইবে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি আসছি যে কিভাবে। দেখেন, ছাত্রদলকে ক্যাম্পাস দখল করতে হবে, এটা হচ্ছে তারেক জিয়ার অ্যাসাইনমেন্ট। যে বাবারা, তারেক জিয়া ভালোভাবে বুঝেন যে তারেক দেশ চালাতে পারছে না, দেশে ভয়াবহ জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে উঠছে, দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে বাড়ছে, মানুষ এটা বেশি দিন সহ্য করবে না। এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লাগলেও লাগতে পারে যদি ইরান যুদ্ধে বেশি খারাপ কিছু হয়, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। তখন তারেক জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, 1.5 বছরের মধ্যেই তার পতন হবে। কেন? ভেরি সিম্পল হিসাব। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো যদি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সরকার পতন 1-2 ব্যাপার। যেটা আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 সালে, 24 সালের জুলাইয়ের শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগকে পিটিয়ে হল ছাড়া করে, ক্যাম্পাস ছাড়া করে শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। তারপরে কিন্তু হাসিনা সরকার হাল ছেড়ে দিয়েছে এবং একটা পর্যায়ে হাসিনার পতন হয়েছে। এবং আমাদের 24-এর বিপ্লবটাকে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লব। এবং সবকিছুর পরিকল্পনা, সবকিছুর সফলতার মূল ছিল ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত হিসাব নিকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু। বাংলাদেশের কারা ক্ষমতায় থাকবে কি থাকবে না, কাদের পতন হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন ঢাকা ইউনিভার্সিটি। তারেক রহমান নোস ইট ভেরি ওয়েল। এখন তারেক রহমানকে ক্ষমতা পাকাপোক্ত করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগারে লাগা ধান লাগা ভিসি তো দিয়েছে, লাগারে লাগা ধান লাগা প্রক্টর দিয়েছে, রেজিস্ট্রার থেকে শুরু করে সবকিছু নিজেদের মতো করে, প্রবেশী 2 জন সব ঠিক করেছে। এখন যেভাবেই হোক না কেন, লাশ ফেলে হোক, আর শাহবাগ থানায় মব করে হোক, আর এবি জুবায়ের মোসাদ্দেককে হত্যা করে হোক, এবি জুবায়ের মোসাদ্দেক এদেরকে হত্যাও করতে পারে, আমি সতর্ক করছি। যেভাবেই হোক না কেন, ক্যাম্পাস দখল করতে হবে, যাতে তারেক জিয়া পতনের ঝুঁকিতে না থাকেন। এটা হচ্ছে তারেক জিয়ার ভয়, এবং এটা হচ্ছে বিএনপির বা তারেক জিয়ার যে উপদেষ্টা আছেন তাদের টেনশন। এর ফলে তারা শিখিয়ে দিয়েছেন যে যেভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে হবে, তাতে ভুয়া স্ক্রিনশট সরিয়ে হোক। যেমন দেখেন, এই স্ক্রিনশট এগুলো কারা বানিয়েছে, এগুলো যদি আপনি খোঁজ দেন, যে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ, যারা কেউ কেউ এমপি, সংরক্ষিত নারী আসনে এমপি নমিনেশন পেয়েছেন, এই টাইপের লোকজন এই স্ক্রিনশট ছড়িয়েছে, বানিয়েছে। এগুলো তারা নিজেরা বানিয়ে, নিজেরা শিবির, ডাকসু নেতৃবৃন্দ এদের নামে প্রচার করে, তারপরে নিজেরাই মক করে
ক্যাম্পাস দখলের একটা চেষ্টা করছে। কারণ ভেরি সিম্পল, যদি গেস্ট রুম, গণরুম এবং জোর করে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাজনীতি করাতে না পারে, তাহলে এই ছাত্র দলের কোনো দাম নাই, তাদেরকে কেউ গুনবে না এবং ক্যাম্পাসে তাদের চারানার দাম নাই। এই জন্যে গেস্ট রুম, গণরুম কালচার, ম্যানার শেখানোর কালচার, এটা ফিরিয়ে আনতে ছাত্রদল বাধ্য, এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, নাম্বার ওয়ান। আর ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় নাড়াচাড়া দিলে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দলের চেয়ার থাকে না, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাম রাজত্ব থাকতে হবে, এটা তারেক যে বিশ্বাস করেন, তার ফলে এই এবি জুবায়ের মোসাদ্দেকের উপর হামলা হয়েছে। একটা সিম্পল বিষয় মনে রাখেন, ছাত্র দলের ছেলেরা তারা হাইকমান্ডের নির্দেশ ছাড়া কিছুই করে না। আর ছাত্রদল জানে যে বিএনপি ক্ষমতায়, সেখানে মবের বিরুদ্ধে মানুষ সচেতন, মবের বিরুদ্ধে সংসদে কথা হয়, তো থানার ভিতরে যে তারা মব করবে, এত বোকা ছাত্রদল নয়। থানার ভিতরে মব করেছে, এটা ডেফিনেটলি তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা এরকম একটা কাজ করো, ওরা যেন থানাকেও নিরাপদ মনে না করে, তারপরে তোমরা ওদেরকে একদিন ঝুঁকি নিয়ে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দাও। আর দেখেন, এটার একটা সমীকরণ মিলাই, যদি তারেক জিয়ার নির্দেশ না থাকতো, বিএনপির হাইকমান্ডের নির্দেশে এটা না হতো, তাহলে আপনারা যেটা দেখছেন, থানা পুলিশ মজা নিচ্ছে, তারা চেয়ে চেয়ে দেখছে, তারা কোনো ভূমিকা পালন করছে না। একজন ভিকটিম থানায় গিয়েছে আশ্রয় নিতে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সেই ভিকটিমকে গ্রেপ্তার করে সারা রাত রেখে দিয়েছিল বিএনপির পুলিশ, এটা জাতীয়তাবাদী পুলিশ দল, এবং শেষ দিকে সকালের দিকে তাকে মুক্তি দিয়েছে বা ভোর রাতে মুক্তি দিয়েছে। যদি তারেক জিয়ার নির্দেশে সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় এই ঘটনা না ঘটতো, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে থানা পুলিশ এই ধরনের ঘটনা ঘটাতো না। তারা এই মব নিয়ন্ত্রণ করত, তারা এটা একটা সুষ্ঠু সুরাহা করে খুব সহজে সমাধান দিয়ে দিত। কিন্তু থানা পুলিশ যে এনজয় করছে, তারা দেখছে, তারা পাল্টা শিবিরকে হয়রানি করছে এবং ছাত্রদলকে স্পেস দিচ্ছে যে তোমরা আকাম করো, আমরা আছি, কারণ আমাদেরকে নির্দেশনা দেয়া আছে উপর থেকে। অতএব দর্শক, শাহবাগে যে ঘৃণ্য ঘটনা আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা, যে থানার ভিতরে ঢুকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন মব করে, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে। এটা আরো কারণ আছে, ছাত্রদল তাদের পরাজয়ের গ্লানি, এটা তারা সহ্য করতে পারছে না, যে ক্ষমতায় বিএনপি, আর ডাকসুতে আমরা ক্ষমতায় নাই, ক্যাম্পাসগুলোতে আমাদের চারানার দাম নাই, সাধারণ শিক্ষার্থীরা আমাদের গুনে না, আমাদের দলের লোক নাই, এটা সহ্য করতে পারছে না। যার ফলে তারা পায়ে পরে ঝামেলা বাঁধাতে চায়। আর পায়ে পরে ঝামেলা বাঁধানো, এটা বেসিক্যালি তারেক জিয়ার থিওরি, নইলে তার ক্ষমতা পাকাপোক্ত হচ্ছে না, কখন ক্ষমতা ছেড়ে পাকিস্তান চলে যেতে হয় বা কি, এটা তার ঘুম ঠিক মতো হয় না। যেহেতু দেশের অবস্থা খারাপ, ভয়াবহ লোডশেডিং, মানুষ ক্ষেপে উঠতে পারে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় থেকে যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে, এই চিন্তা ভাবনা থেকে তারেক রহমান ক্যাম্পাস দখলের নির্দেশ দিয়েছেন ছাত্রদলকে, পুলিশ হেল্প করছে। অতএব শিবিরকে এটা ডিল করতে হবে এভাবে, যে ইটস তারেক জিয়া ডিকটেশন।